ছোট্ট একটা গল্প শোনাই, আর এই গল্প থেকে দেখবেন যে আমি আর আপনি কত কিছু একটা বড় শিক্ষা গ্রহণ করতে পারি। ছোট্ট গল্প কিন্তু বড় শিক্ষা দেয় আমাদের। একটি দেশের একজন রাজা তার প্রতিবেশী রাজ্যের রাজাকে আক্রমণ করার সিদ্ধান্ত নিল এবং তার রাজ্যটাকে নিজের রাজ্যের সাথে অন্তর্ভুক্ত করার প্রয়োজন বোধ করলো সময়ের সাথে সাথে, এবং মন্ত্রী পরিষদ নিয়ে বসে গেল এবং একটা বিরাট বৈঠক হলো কিভাবে ওই রাজ্যটাকে আমরা দখল করতে পারি এবং ওই রাজ্যের রাজাকে হারানো যায়। মন্ত্রী পরিষদের মধ্যে যারা ছিল তারা রাজাকে অনুরোধ করলো যে রাজা মশাই, আমরা তো আক্রমণ করবো, কিন্তু তার আগে খুব বুদ্ধিমানের কাজ হবে যে ওই রাজ্যটা কতটা শক্তিশালী তাতে একটু পরখ করা। আপনি কোন একটা বিষয়ে এইরকম ভাবে একটা যদি ইনফরমেশন নিতে পারেন যে তাদের শক্তিশালী বা তারা কিরকম, তাহলে আমাদের আক্রমণ করতে সুবিধা হবে। যেই ভাবা সেই কাজ। রাজ্যের রাজা একজন বিদ্বান মানুষকে তার রাজদরবারে ডাকলেন এবং বললেন যে আমরা ওই রাজ্যটাকে আক্রমণ করব, কিভাবে বুঝবো যে তারা আসলে কতটা শক্তিশালী বা মেধা মননে কতটা উৎকর্ষ, আমাদের কতটা শ্রম দিতে হবে বা কিভাবে আমরা এগোবো এবং রাজ্যটাকে দখল করার জন্য, আক্রমণ করবার জন্য। রাজ্যের ওই বিদ্বান মানুষ রাজাকে বললো আমি একটা কৌটো দিচ্ছি এবং এই কৌটো একটা চিঠি লিখে দিচ্ছি, আপনি ওই রাজ্যের রাজার কাছে পাঠিয়ে দেন এবং কি রিপ্লাই আসে তার উপরে বুঝবেন যে রাজ্যের আসলে ক্ষমতা কতটা, চিন্তন কতটা, বা তারা কিরকম ভাবে নিজেদের অবস্থান ধরে রেখেছে এখন। যেই ভাবা সেই কাজ। ওই একটা কৌটো এবং একটা চিঠি ওই রাজ্যের রাজা প্রতিবেশী রাজ্যের রাজার কাছে পাঠিয়ে দিল এবং সেই রাজ্যের রাজা সেই কৌটোটা দেখলো এবং একটা চিঠি রয়েছে। চিঠিতে উনি পড়ছেন যে আমরা এখানে আপনাকে একটা কৌটো পাঠালাম যেখানে সুরমা আছে অর্থাৎ কাজল, আর এটি যে কোনো অন্ধ মানুষ যদি চোখে লাগায় তাহলে তার চোখ সুস্থ হয়ে যাবে, সুতরাং এটা যদি আপনাদের আরো লাগে তাহলে আমাদেরকে জানাতে পারেন। তো রাজ্যের রাজা খুব চিন্তায় পড়ে গেল যে কেন এরকম ভাবে পাঠালো। রাজ্যের একজন প্রাক্তন মন্ত্রী ছিল, বিদ্বান মানুষ, বয়স হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, আর দেখতে পায় না, কিন্তু জ্ঞানী মানুষ, তাকে ডাক পাঠালেন রাজা। রাজদরবারে হাজির হলো সেই প্রাক্তন মন্ত্রী, পুরনো মানুষ যারা রাজার অনুগত ছিল, এখন অন্ধ হয়ে গেছে বয়সের ভারে। তাকে সবকিছু খুলে বললেন যে ওই রাজ্যের রাজা একটা কৌটো পাঠিয়েছে, এখন কি করে, এটা হতে পারে তাদের একটা চালাকি, আমরা কি করে মোকাবিলা করব। বলছে কি লেখা আছে? বলছে যে অন্ধ হয়ে গেছে চোখ, সেই চোখেই সুরমা লাগালেই, কাজল লাগালে চোখ ছেড়ে উঠবে। তখন রাজা বললেন যে আমি আপনাকে অনুরোধ করছি যে আপনার যেহেতু দেখতে পান না চোখে, আপনি একবার লাগিয়ে দেখতে পারেন যে এটা আসলে ধোঁকা নাকি আসলে সত্যি একটা জিনিস। তখন ওই বিদ্বান মানুষ ওই সুরমার কৌটোটা নিলেন। রাজদরবারে সবাই ভর্তি, লোকজন হা করে তাকিয়ে আছে, চোখে লাগানো হবে, চোখ ভালো হয়ে যায় কিনা দেখবে এবং এটা কোনো পরিকল্পিত ষড়যন্ত্র কিনা সেটা একবার পরখ করবে। ওই বিদ্বান মানুষ ওই কৌটোটা খুললেন এবং একটা আঙুলে করে একটা চোখে সুরমা লাগালেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি ওই চোখটাতে দেখা শুরু করলেন এবং তার চোখ ভালো হয়ে গেল। রাজদরবারে সবাই খুশি, রাজাও খুশি, যাক অন্তত কোনো পরিকল্পিত ষড়যন্ত্র নয়, দারুণ একটা জিনিস। তারপরে সবাই অপেক্ষা করছে, রাজাও বলছেন যে আপনি আর একটা চোখে লাগিয়ে দিন, তাহলে আর একটা চোখ আপনার ঠিক হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। বিদ্বান মানুষ কিছুক্ষণ দেখলেন, তারপরে উনি কাউকে কিছু না বলে সবাইকে অবাক করে দিয়ে তিনি আঙুলের ডগায় ওই সুরমাটা নিলেন এবং ঘটনা চক্করে এটাও ঠিক যে ওখানে যতটুকু সুরমা ছিল মাত্র দুটো চোখে দেয়া যায়। তো উনি লাস্ট আরেকবার ওই আঙুলে করে ওই সুরমাটা তুলে উনি চোখে না দিয়ে উনি জিভে রাখলেন। জিভে রাখার পরে একটা কাগজ কলম নিয়ে তিনি কিছু লিখলেন ওখানে। 5 মিনিট পরে উনি ওই কাগজটা এবার রাজার হাতে দিলেন। রাজা পড়ছেন যে ওতে লেখা রয়েছে যে এই সুরমাটা কি দিয়ে বানানো রয়েছে, তার উপকরণ। উনি জিভে দিয়ে তার স্বাদ গ্রহণ করে উনি বলে দিলেন যে এই সুরমাটা আসলে কি কি উপকরণ দিয়ে তৈরি। রাজা অবাক হয়ে গেলেন এবং মুগ্ধ হলেন এবং বিদ্বান মানুষটা রাজাকে বললেন এবার আপনি একটা চিঠি পাঠিয়ে দিন ওই রাজ্যের রাজাকে যে এরকম কৌটো আপনার কত হাজার লাগবে বলুন, আমরা বানিয়ে দিচ্ছি। ফিরতে একটা চিঠি গেল, রাজা চিঠি পেল এবং বুঝে গেল যে ওখানে আসলে বিদ্বান মানুষ আছে, ওখানে আসলে ওরা আসলে শক্তিশালী এবং এত সহজে আক্রমণ করা যায় না। ছোট্ট একটা গল্প, কিন্তু আমরা এখান থেকে অত্যন্ত বড় একটা শিক্ষা পাই যে আমরা আমাদের শিক্ষা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আর 2 হচ্ছে যে আমরা আসলে আমাদের নিজের ভালোর সাথে সাথে আমরা যখন অন্যের ভালো চাইবো তখন জীবন সুন্দর হয়, দেশকাল জাতি সুন্দর হয়, আমাদের ভেতরে একটা শুদ্ধতা আসে। ওই বিদ্বান মানুষটি চাইলে একটা চোখ ভালো হওয়ার পরে আর একটা চোখে ওই সুরমাটা লাগিয়ে দুটো চোখই উনি ঠিক করে নিতে পারতেন, কিন্তু উনি বুঝে গেলেন দেশ কাল জাতির উন্নতির জন্য, মানুষের ভালোর জন্য উনি কি করলেন, আর একটা চোখ ব্যতি রেখে উনি জিভে দিলেন এবং উপকরণ তৈরি করে ফেললেন যাতে করে পৃথিবীর আরো অনেক অন্ধ মানুষ তারা আগামী দিনে এই চোখের আলো ফিরে পায়, চোখের জ্যোতি ফিরে পায়। তো আপনি যখন অন্যের জন্য চিন্তা করবেন তখন নিজের ভালো হবে, বৃহত্তর সমাজের ভালো হবে। ছোট্ট একটা গল্প, কিন্তু জীবনে সুন্দর হতে গেলে কখনো কখনো এরকম অন্যের জন্য চিন্তা করতে হয়, অন্যের জন্য ভাবতে হয়। আর যখনই অন্যের জন্য ভাববেন, চিন্তা করবেন, অন্যের ভালো করবেন, ঠিক ওই ভালোটা ফিরে আপনার কাছে আসে, আপনার জীবন ভালো হয়ে যায়। ভালো থাকবেন।